রঘুবীরের জয়, জয় 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 রঘুবীরের জয়। এই তো সবাই এসে পড়েছেন। গুরুদেব, মা, গুরুদেব, এদিকে সব তৈরি, আপনারা ঠাকুর ঘরের দিকে যাবেন তো? গুরুদেব, এবার চলো, রঘুবীরকে তো আবার তেনার টানে তাপন করতে হবে, চলো। জয় রঘুবীরের জয়, 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 জয় রঘুবীরের জয়। মতিদাতা জয় জয় রঘুবীর জয় জয়, পাপ তাপ দূরে যায় শরণ লাভে জয় জয় রঘুবীর জয় জয়, শরণে চিন্তনে পাপ ভয় দূরে যায় জয় জয় রঘুবীর জয় জয়, নাম গানে প্রেমোদয় হৃদয় শীতল হয় জয় জয় রঘুবীর জয় জয়, ডাকিলে কাতর প্রাণে সতত উদয় হয় জয় জয় রঘুবীর জয় জয়। মা, আজ তোমার পুণ্যের জন্যই রঘুনাথের রথযাত্রা সম্পূর্ণ করা গেল। আজ যা চমৎকার ঘটল তার সাক্ষী থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি মা, ধন্য মনে করছি। তোমরা এবার সবাই পা ঢেকে বসো, আমি শান্তির জল ছিটিয়ে রথযাত্রা সম্পূর্ণ করি। আর যে মহিমে দেখলাম তোমার রঘুবীর, তা দেখতে পেরে আমি যে ধন্যী হলাম ঠাকুর। প্রত্যক্ষ প্রমাণে তোমায় পেয়েছি বারে বার, ঘোর দুর্যোগে যখন বিশ্ব সংসার রক্ষা গুরুদেব, করেছো তুমি, রঘুবীরের কাছে আমার একখানাই পারত না। ভুলিয়ে দিয়েছো আমার দর্প, আমার অহংকার আমি যেন সামাল দিতে পারি। জয় রঘুবীর জয় জয় রঘুবীর, সকলের যেন মঙ্গল চিন্তে আমি করতে পারি, এই আশীর্বাদই করুন গুরুদেব, এই আশীর্বাদই করুন। তোমার সমস্ত মনস্কামনা পূর্ণ হোক মা, পূর্ণ হোক। জয় রঘুবীর। যদু দাদা, এভাবে কিন্তু গোড়াদের অন্যায়কে প্রশ্রয় দেওয়া হচ্ছে, আমাদের এভাবে ওদের ছেড়ে দেওয়া উচিত হয়নি।
কোথায় গেলে সব? কি হলো? পুজোর ফুল এত এই যে শোনো শোনো, আচ্ছা এই ফুল যেন একটাও মাটিতে না পড়ে, সব কিন্তু পুজোর ফুল। আর পুজোর ফুল আর জিনিসপত্র যা যা সবকিছু গঙ্গায় ভাসিয়ে দেবে, কেমন? যাও যাও, নিয়ে যাও নিয়ে যাও। আচ্ছা আবারও বলছি, ফুল যেন মাটিতে না পড়ে। যাও 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 যাও, পুজোর ফুল। আচ্ছা তুমি আমাকে তখন কি একটা যেন বলছিলে? বলছিলাম মাটামশাই, কেউ নিশ্চয়ই ব্রনসন সাহেবকে আমাদের রথযাত্রা নিয়ে অভিযোগ জানিয়েছে, নাহলে ব্রনসন সাহেব কিন্তু আমাদের রথ আটকাতেন না। আমি নিশ্চিত কেউ নালিশ জানিয়েছিল। কারা নালিশ জানাতে পারে তুমি কিছু অনুমান করতে পারছো কি? আমার একটা সন্দেহ হচ্ছে, আমি দূর থেকে বিশ্বাস মশাই, দা মশাই, সিংহী মশাই আর তালুকদার মশাইকে দেখেছিল। কিন্তু মথুর দেখো, তাতে তো সত্যি কিছু প্রমাণ হয় না, তাই না? হ্যাঁ, এই রথযাত্রায় বিভিন্ন জায়গা থেকে গণ্যমান্য মানুষরা এসেছিলেন। তারা এই না না না, তাদের মধ্যে কাউকে শুধু শুধু সন্দেহ করাটা উচিত নয় মথুর। আর আচ্ছা আচ্ছা আচ্ছা, নালিশের প্রয়োজনটা কি? ওই যে ব্রনসন সাহেব নিজেই তো এই কাজ করতে পারেন। তিনি তো মাকে তার শত্রু বলে ভাবেন, তাই নয় কি? তিনি যদি নিজেই এই, তবে কি জানো মথুর, আমি আজকে সত্যি চমৎকার দেখলাম। মা যে বলেন না রঘুনাথের মহিমার কথা, আমি আজকে সত্যি দেখলাম রঘুনাথের মহিমা, সত্যি দেখলাম। জয় রঘুনাথ। মাটামশাই, আপনি তো জানেন আমি এসব মানি টানি না, আর তাছাড়া এসব কথা আমার সামনে বলে আপনারা মনোপুত হবেন না আমি যে কথাখানা বলবো। তা যেটা বলছিলাম, মাটামশাই, আপনি বোধহয় স্পষ্ট শোনেননি, ব্রনসন সাহেব কিন্তু ওখানে বলেছিলেন যে কেউ অভিযোগ জানিয়েছে, যে অভিযোগ জানিয়েছে তাকে কিন্তু আমরা ছাড়ব না। মথুর, তুমি আসলে অবিশ্বাসী মানুষ তো, তাই এই রকমের কথা তুমি বলতে পারছো। স্বয়ং রঘুনাথ যাকে শাস্তি দিলেন, আমরা আর কি ধরবো কি ছাড়বো, আমরা কে? সবই তো তিনি। যাকে ভালো কথা, মা বলছিলেন যে মথুরকে কিন্তু প্রসাদটা খাওয়াতে হবে। চলো চলো, সেটা আমার উপর। চলো, অনেক কাজ আছে। কেন? গুরুদেব পুরীধাম যাত্রা করবেন, আর তাছাড়া কাল ভোরবেলা জগদম্বা বিথারি যাবে, আমাকে এখন সেই ব্যবস্থা করতে হবে। আমি যাই। দেখো তুমি তো আমাকে একটু বিপদে ফেললে ভাই। তুমি যদি শুধু গুরুদেবের কথা বলতে আমি অবশ্যই তোমাকে সাহায্য করতাম, কিন্তু ছোট শালীও যাবেন, সেক্ষেত্রে তো আমার যাওয়াটা সাজে না গো। এই ছোট শালী বাইরে যাবেন, তুমি যদি নিজে গিয়ে তার এই যাত্রাপথকে মসৃণ করে দাও, তাহলে ছোট শালীর প্রতি তোমার টানটা আরো প্রকাশ পাবে এবং সেটি ছোট শালীরও ভালো লাগবে, বুঝলে? এমনিতেই তো কদিন তোমার বিরহে কাটবে, সেই ভাবে আমারই খারাপ লাগছে। সত্যি আদামশাই, এই বয়সেও আপনার এই রসিকতা করার মেজাজখানা গেল না। তবে সবটা আমার মাথায় আছে, কিন্তু এর পরের বার যখন আপনি বড়দিদির জন্য এমন সব ব্যবস্থা করে দেবেন, তখন কিন্তু আমি সবটা ফিরিয়ে দেব। কি বলছো তুমি মতো? সত্যি এরকমটা হতে চলেছে? মানে তোমার বড়দিদি আমাকে কদিনের জন্য নিস্তার দিয়ে বেড়াতে যাবেন না, কি এরকমটা হবে? তুমি কি বলো? আদামশাই, কথাখানা বলবো না কি বড়দিদিকে? কেন বলো তো? আমি কি তোমার কোনো ক্ষতি করেছি? আমার জীবনটা এইভাবে দুর্বিষহ। কোথায় গেলেন? শান্তি জলখানা নিয়ে যান। কোথায় যে তাকেন না আপনি? দেখেছো, বলতে না বলতে এখন তোমার বড়দিদি আমার জীবনে শান্তি জল ছেটাবেন এবং আমাকে সেটা গ্রহণ করতেই হবে, না হলেই কিন্তু অশান্তি। হ্যাঁ যাই পদ্ম, আসছি। তুমি যাও, আমি এদিকে যাই। আসছি পদ্ম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় জয় রঘুবীরের জয়। এমন ভাবেই যেন তোমার সেবা করার সুযোগ পাই রঘুবীর।
আয় আয় তাড়াতাড়ি আয়। যাওয়ার পর উঠছে নে, গা গরম, এ কথা বড়দের কোষ না কেন? আমাদের কইতে হবে তো, ডাক্তার বৌদি ডাকতে হবে কি না? আমি ভাবলাম আর একটু দেখে নি, কাল সকলের তো এত দখল গেছে, তাছাড়া মেশবাবু তো করেনি। ঠিক আছে চল ভেতরে চল, চল চল। চাউরপো, 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 কি হয়েছে তোমার? উঠছো না কেন? চাউরপো, কাছে চড়ে পড়ে যাচ্ছে। কি কইছো গো দিদি? তখন তো এত গরম ছিল রে। দিদি এখন কি হবে দিদি? কি করবো? কি হয়েছে কি যদুর? কি নিয়ে কথা কইছিলে তোমরা? মা, চাউরপোর গা গরম, কাল শেষ রাতে জ্বর এসেছিল। কি কইছো কি? সরো দেখি। তো প্রচন্ড জ্বর গায়ে। তা মেজো বউ, কাল রাতে যখন ছেলেটার গায়ে জ্বর এসেছিল, কালকে আমাদের কেন খবর দাওনি বাপু? ছেলেটাকে এইভাবে সারাটা রাত ফেলে রাখলে তুমি? বড় বউ যাও, এক্ষুনি গিয়ে তোমাদের মাকে খবর দাও। তিনি তো সেরের সাথে গেছেন, মথুর বাবু বাড়িতে নিয়ে কি করেছে? তুমি আর সঙ্গের মতো দাঁড়িয়ে কোণে যাও। যদু, যদু একটু জল পড়তে। সত্যি বাপু মেজো বউ, তুমি জল পড়তে অব্দি দাওনি, কবে আর শিখবে বলো তো সমস্ত কাজকর্ম? যাও জল আর ন্যাকড়া নিয়ে এসো যাও। সত্যি বাপু, এরা যে কি করে সংসারের কাজকর্ম শিখবে আমি জানি না। কি কি হয়েছে কি যদুর? আর কি হবে মা, কাল রাত থেকে যদুর গায়ে প্রচন্ড জ্বর। আর তোমার গুণধরী মেজো নাচবো এ খবরখানা কাউকে জানায়নি, মাথায় জল পট্টিটুকু দেয়নি। ব্যাস এখন আর গা থেকে জ্বরই নামছে না যদুর। যদু, কি গাটা একেবারে জ্বরে পুড়ে যাচ্ছে। ও বড় নাচবো, তুই একটু জল পড়তে নিয়ে আয় না রে, ওর মাথায় একটুখানি জল পড়তে দিতে হবে। মেজ নাচবো এত কিছু পারবে না, ছেলে মানুষ তো। আমি বরং মথুরকে ডাকছি, তাকে আমি ডাক্তারকে ডাকতে করি। মথুর বাবু বাড়িতে থাকলে তো ওনাকে কিছু জানাবে, তিনি তো এখনো বাড়িতেই ফেরেননি। কি ব্যাপার বৌমা, এসব নিয়ে কোথায় যাচ্ছ? কারোর আবার জ্বর জারি হলো নাকি? কার জ্বর এসেছে? যদুর? যদু, ও যদু, খুব কষ্ট হচ্ছে বাপ। কিরে সারা দিস না কেন? ও যদু, চোখ খুললে বাপ, চোখ খুললে। মা, কি হয়েছে মা? যদুর আবার কি হলো? মথুর, তুমি এক্ষুনি ডাক্তার ডাকো। যদুর গায়ে খুব জ্বর, ওকে অনেকক্ষণ ধরে ডাকছি, ও সারা দিচ্ছে না। সারা দিচ্ছে না? আপনি কি বলছেন মা? বড়দিদি দেখি। বাবা যদু, যদু বাবা। মা, হ্যাঁ তাই তো। গোপাল, 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 রক্ষে করো টাউ, রক্ষে করো। দেখেছো তো মা, আমি তোমাকে কেন বারণ করেছিলুম যে ওই বউয়ের সঙ্গে তুমি যদুকে সংসার করতে দিও না। এখন যদি কোনোভাবে একটা দাঁড়া, এখন কি এসব কথা কওয়ার খুব প্রয়োজন আছে বড্ড? আমাদের এখন এটা দেখা উচিত যে ছেলেটাকে কি করে সুস্থ করা যায়। ও নাচবো,
এই যে তুমিও কি এখানে এভাবে দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, দেখছো না জলটা পড়ে গেছে? কে মুছবে? মোছার জন্য লোক কে রাখবে? আমি সব করবো, জল পট্টিও আমি দেবো। হ্যাঁ, যাও গিয়ে দেখো। আমি যাচ্ছি মা। সত্যি বাপু, আমি মাকেও বুঝতে পারিনি। এদিকে ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে আর মা চললো বইয়ের ওপর দরদ তোলাতে। আদিকে তো দেখে আমি আর বাঁচিনি। মথুরবাবু। হ্যাঁ ডাক্তারবাবু, বলুন। অবস্থা মোটেই ভালো নয় মথুরবাবু। কি ভালো নয় মানে? আপনি কি বলতে চাইছেন? কোনো বিপদ আপদ হবে না তো? ঠিক করে বলুন ডাক্তারবাবু। দেখুন, রোগীর বুকে পিঠে কফ জমেছে, শ্বাসযন্ত্রের সমস্যা হচ্ছে। আমি বুঝতে পারছি না, আপনারা আমাকে আগে ডাকেননি কেন? আগে কি করে ডাকবো ডাক্তারবাবু? জ্বর তো এলো কাল শেষ রাতে। না 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 না, এটা একদিনের অসুখ নয়, নিশ্চয়ই আগে থেকে ঘুষঘুষে জ্বর হচ্ছিল, সেটা আপনারা কেউ টের পাননি। ডাক্তারবাবু যা করতে হয় আপনি করুন, তবু নাতিটা যেন সুস্থ হয়ে যায়। বাপ মা মরা নাতি, সে কোন চটকালে ওকে বড় মুখ করে নিয়েছিল, ওই যে আমার পড়ার ও মতন আমার জন্য যেন সুস্থ হয়ে যায়। মা আপনি শান্ত হন। আমরা তো সবাই আছি, কিচ্ছু হবে না যদুর। কি হবে ওর? কিচ্ছু হবে না, ও সুস্থ হয়ে উঠবে। আপনি দয়া করে এত চিন্তা করবেন না। আপনি বরং নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিন। গোপাল, দিদিমাকে তার ঘরে দিয়ে এসো গিয়ে, যাও। আপনি যান মা, ঠিক হয়ে যাবে, আমি তো বলছি। তুমি আমার সঙ্গে চলো। এসো 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 আমার সঙ্গে এসো। চলো দিদিমা, আমার সঙ্গে চলো। কেন বলো তো এমন হলো দাদুভাই? কেন এমন হলো? আমাদের রথযাত্রায় কি কোনো ভুলচুক হয়েছিল? রঘুবীর কি কোনোখানে রুষ্ট হয়েছেন? দেখি না দিদিমা, রঘুবীর কেন রুষ্ট হবেন? তুমি এত চিন্তা করো না তো, একটু শান্ত হও। যদু দাদা ঠিক ভালো হয়ে যাবে। তুমি এসো আমার সঙ্গে, এসো এসো তো। যেদিন ওই মেয়ের জন্য যদুর জীবনখানা নষ্ট হয়ে যাবে না, সেদিন সবাই বুঝবে যে আমি ঠিক ছিলুম। ক্ষমা করবেন ডাক্তারবাবু, আসলে মা এভাবে যদুকে দেখে মেনে নিতে পারছেন না। ডাক্তারবাবু, আপনি যেভাবেই হোক যদুকে সুস্থ করে তুলুন। আপনি যা বলবেন আমরা তাই করব, কিন্তু যদুকে সুস্থ করে তুলুন। আমার যদুকে তুমি সুস্থ করে দাও, আমার সংসারটাকে এমন ভাবে বেসে যেতে তুমি দিও না। আমি চৌধুরী মশাইয়ের কাছে এমন ভাবে মুখ দেখাবো, তিনি যদি জানতে পারেন তেনার নাতির এমন দশা হয়েছে, তাহলে তো। মা, তুমি কেন যেচে পড়ে তেনাকে আর মথুর বাবুকে দিয়ে যদু ঠাকুরদাকে আনতে পাঠালে? কও দেখি। যতই হোক পদ্ম, যদু তিনার বংশের বাতি, না হয় তিনি কাশিবাসী হয়েছেন, কিন্তু যদুর এত বড় বিপদে তেনাকে খবর না দিলে চলে? কিন্তু মা, তিনি কি বিষয় কানা মেনে নেবেন? তুমি তো নিজে থেকে তাকে
আসার ব্যাপারে কিছু জানাওনি, কিন্তু কোথাও না কোথাও থেকে তিনি নিশ্চয়ই এতদিনে আসার বিষয় এখানে জেনেছেন। তোমাকে এবার অনেক কটু কথা শুনতে হবে মা, তুমি দেখে নিও। মা, চৌধুরী মশাই এসেছে। এ আমি কি শুনছি বিয়ান ঠাকুরুন? কোথায় আজ নাতি ঠাকুরদাকে কাঁধ দেবে তা নয়, আপনি উল্টো ব্যবস্থা করে রেখেছেন। আমাকে শেষকালে কিনা নাতির চিতায় আগুন দিতে ডাকলেন।